হরিপদ বাগলির 35তম যে মৃত্যুবার্ষিকী উদযাপন অনুষ্ঠানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত অধীন 5টি মৌজা থেকে যারা দায়িত্বে থাকেন এবং সেই 5টি মৌজা থেকে আমাদের যারা স্কুলে পড়াশোনা করে থাকে, কলেজে বা যারা পড়াশোনা না করলেও যারা ফুটবল খেলা তাদের কাছে একটা আনন্দের খেলা, ফুটবল প্রেমিক যারা তারা এই খেলায় অংশগ্রহণ করে থাকে। আজকে এইরকম একটি অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন সমস্ত ভাইরা এসছেন, খেলোয়াড়বৃন্দরা যারা এসছেন, যারা দর্শনার্থীরা যারা এসছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। বক্তব্যকে দীর্ঘায়িত করব না। সাগর পথিক হরিপদ বাগলে আজও যে মানুষের কাছে তার প্রয়োজনীয়তা রয়েছে, হরিপদ বাগলি কে তার সম্পর্কে জানার দরকার আছে। তাই তার মৃত্যুর পরে আমাদের তৎকালীন প্রাক্তন বিধায়ক তিনি মারা গেছেন, তার নেতৃত্বে একটা কমিটি গঠিত হয়েছিল। তখন আমি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, তখন আমি ছিলাম সম্পাদক। সদ্য ভাগ্যধর বাবু সহ ধীরেন বাবু, অপূর্ব বাবু, বঙ্কেশ বাবু, এই সমস্ত মানুষদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছিল। পরবর্তীকালে সেটা গ্রাম পঞ্চায়েতকে অনুরোধ করা হয়েছিল যে আপনারা এটা যদি পরিচালনা করেন, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পালন করেছেন। শুধু পঞ্চায়েতের নয়, সাগরদ্বীপের সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রে এবং কৃষির ক্ষেত্রে সাগর যাতে আমাদের একটি বিশেষ স্থান করে নিতে পারে, কারণ কৃষিজাত পণ্য সামগ্রীকে সামনে রেখে তিনি এই চৌরঙ্গি মাঠে তিনি আমাদের কৃষি মেলার আয়োজন করেছিলেন, যাকে এখনো পর্যন্ত আমাদের চৌরঙ্গি পল্লী উন্নয়ন তরুণ সংঘ সেটা প্রতি বছর এই কৃষি মেলা তারা করে থাকেন। অতএব হরিপদ বাগলির প্রাসঙ্গিকতা নিয়ে আগামী 4 সেপ্টেম্বর হরিপদ বাগলির পাদ স্পর্শে যে মাঠ আছে, তার যেখানে স্ট্যাচু বসানো আছে, সেই জায়গাতে অনুষ্ঠিত হবে। কুইজ কন্টেস্ট থেকে শুরু করে, ছবি অঙ্কন থেকে শুরু করে, ছাত্রছাত্রীদের মধ্যে তাৎক্ষণিক বক্তৃতা থেকে শুরু করে যারা বিভিন্ন বিদ্যালয় থেকে এই রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও সম্মানিত করা হবে।